একদিন একটি শিয়াল খাবারের খোঁজে একটি গ্রামে ঢুকে পড়ে। সেই সময় দুইটি কুকুর ওকে দেখে দৌড়াতে শুরু করলো, আর শিয়ালটিও প্রাণপণে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে নীল রঙের জলে ভর্তি চৌবাচ্চায় ঝাঁপিয়ে পড়লো। যতক্ষণ না কুকুরগুলি ওখান থেকে চলে যায় ততক্ষণ শিয়ালটি ওখানে লুকিয়েছিল। এরপর সেখান থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তাকে দেখে অন্য জন্তুরা ভয়ে পালাতে লাগলো। শিয়ালটি ঠিক বুঝতে পারলো না তাকে দেখে সবাই পালাচ্ছে কেন। একটু পর সে যখন নদীতে জল খেতে আসে তখন সে সবকিছু বুঝতে পারলো। এরপর দ্রুত শিয়াল একটি বুদ্ধি খাটালো। সে জঙ্গলের সব জন্তুদের এক জায়গায় জড়ো করলো আর সবাইকে বললো, আমি ভগবানের দূত, আজ থেকে আমি তোমাদের রাজা, আর তোমরা আমাকে ভয় পেও না। পশুরাও তার কথায় বিশ্বাস করলো আর তারা শিয়ালকে জঙ্গলের রাজা হিসেবে মেনেও নিল। আর শিয়াল জঙ্গলের রাজা হয়ে সুখে বসবাস করতে লাগলো। একদিন শিয়ালটা শুনলো একদল অন্য শিয়ালের আওয়াজ। তাদের আওয়াজ শুনে শিয়ালটি আর নিজেকে আর আটকাতে পারলো না। এরপর শিয়ালটা এমন একটি কাণ্ড করে যেটা দেখে তোমরা হেসে ফেলবে। সেটা দেখার আগে এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে এই শিয়ালটিও অন্য শিয়ালের সঙ্গে চিৎকার করতে শুরু করলো। এইটা শুনে সব জন্তুরা বুঝতে পারলো এই নীল শিয়ালের ছন্দবেশে কে লুকিয়ে আছে। এরপর সিংহ মশাই শিয়ালটিকে মেরে জঙ্গলের বাইরে ফেলে দেয়। যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। হে হে, অনেকদিন আগের কথা। একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে, আরে আরে, আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির বাসা পেয়ে গেছি। ওহো, বাসায় দেখি মুরগির চারটা ডিম আছে। হে 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 হে, হাট্টিমা টিম টিম, দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে। সেই দুষ্ট পাজি শিয়ালটি একথা বলে কোনো দেরি না করে সেই ডিমগুলো খেয়ে ফেলে। ডিমগুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজন সেই দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটা বলে, আরে আরে, আমার কি পোড়া কপাল, ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল, হায় হায়। মুরগির কথা শুনে মোরগ বলে, এই শিয়ালটা অনেক বদমাস। ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন, এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয়। এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো গিন্নি। তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গডজিলার গুহার কাছে যায়। আর গডজিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে। মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পাড়ে। তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি শিয়ালের নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায়। সেই গন্ধ সুখে সুখে দুষ্ট পাজি শিয়াল সেই ডিমের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সেই দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় 4টা ডিম আছে। এই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব খুশি হয়ে বলে, ওরে বাবা রে, এত বড় বড় ডিম, এগুলো কার ডিম? হাতের ডিম নাকি ঘোড়ার ডিম? আচ্ছা, যাই হোক না কেন, আগে এই ডিমগুলো খেয়ে নি। আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। হাট্টিমা টিম টিম, আহা মজা মজার ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। আরে হলুদ সবুজ কালো লাল, আজকে আমি মালামাল। তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল। তখন মোরগকে মুরগি বলে, ওই দেখো, শিয়ালটা আবার চলে এসেছে। এই, আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যায়, সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই 4টা ডিমকে শিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে। তখনই গডজিলা সেখানে চলে আসে।
আর গডজিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না। তখন বলে, কার এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায়? জঙ্গলের যেথায় থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করব। এ কথা বলেই গডজিলা চলে যায় জঙ্গলের ভিতরে, তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছু দূর যেতে না যেতেই গডজিলা শিয়ালের আওয়াজ শুনতে পায়। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? বড় খাবো না ছোট খাবো, নাকি সবই খাবো? এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিমগুলো চাটতে লাগে। আর ঠিক তখনই গডজিলা সেই দুষ্ট পাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে, এই শিয়াল, আরে কে রে? আমার খাবার সময় ডিস্টার্ব করতে এনি। আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে, ঠিক তখনই একদিন এক চালাক শিয়াল তার খাবারের খুঁজে বনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে এক বিশাল বড় বাঘের সামনে পড়ল। চালাক শিয়াল বাঘের মুখোমুখি হতে হবে টের পেয়ে গেল। চালাক শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এইসব কি হয়ে গেল রে বাবা? আমি আমার খাবারের খুঁজে এসে এখন তো আমি কি বাঘমামার খাবার হয়ে যেতে হচ্ছে। এখন আমি কি করব? কি করে বাঘমামার হাত থেকে রক্ষা পাবো? না, আমি এখন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেই করেই হোক আমাকে বাঘমামার হাত থেকে রক্ষা করতেই হবে। আজকে যদি আমি বেঁচে ফিরতে না পারি, তাহলে সবাই আমাকে শিয়াল না, বরঞ্চ গাধা বলে ডাকতে শুরু করবে। এই তো পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। এবার তোমরা দেখো বাঘমামাকে আমি কিভাবে বোকা বানাই, আর নিজেকে বাঘমামার হাত থেকে কিভাবে রক্ষা করি। এই কথা বলে চালাক শিয়াল সামনে বাঘমামার দিকে এগোতে লাগলো। বাঘমামা তো শিয়ালকে দেখে বেশ খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আজ তো অনেক মজার খাবার পেয়ে গেলাম আমি। এই কথা ভেবে বাঘমামা শিয়ালকে খাওয়ার জন্য শিয়ালের দিকে এগোতে লাগলো। তখন চালাক শিয়াল একেবারেই ঘাবড়ে গেল না। চালাক শিয়াল চিৎকার করে বলল, দাঁড়াও বাঘমামা, আমি রাজাজ্ঞা নিয়ে এসেছি। আজ থেকে এই জঙ্গলে কেউ কোনো পশুকে খেতে পারবে না। চালাক শিয়ালের কথা শুনে বাঘমামা থমকে দাঁড়ালো আর শিয়ালকে প্রশ্ন করল, তাই নাকি? তাহলে কোথায় তোমার রাজাজ্ঞা? দেখাও তো দেখি, আমি দেখব। তখন চালাক শিয়াল বলল, তুমি আমাকে বিশ্বাস করতেছ না। তুমি রাজাজ্ঞা দেখতে যাচ্ছ। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাদের মহারাজকে জিজ্ঞেস করতে পারো। আমি সোজা তার কাছ থেকে এসে বলতেছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি সিংহ মহারাজের কাছ থেকেই জেনে আসো। যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকব। তুমি আগে সিংহ মহারাজের কাছ থেকে জেনে আসো। বাঘমামার শিয়ালের কথায় কিছুটা সন্দেহ থাকলেও চালাক শিয়ালের আত্মবিশ্বাস দেখে বাঘমামা ভাবল, হয়তো শিয়াল সত্যি কথাই বলেছে। সে আর শিয়ালকে খেল না। একদিন পরদিন বাঘমামা সিংহ মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল।
সিংহ মহারাজ বাঘ মামার কথা